অনেক দিন পরে কিন্তু রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আর শুধু রহমতের বৃষ্টি না, কিন্তু অনেকটা ঝড় বৃষ্টি একসঙ্গেই হচ্ছে। আরে তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও বেশ ভালো আছি। এই তো আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, যেহেতু আজকে অনেক বৃষ্টি হচ্ছে। আর আজকে মনে হয় ও আপা আসবে না, যে ও আপা আসলে হয়তো সকালের নাস্তাটা আমার খুব একটা বানানো লাগে না, কারণ সবসময় আমি ছেলেকে নিয়ে অনেকটা ব্যস্ত থাকা হয় সকালবেলার দিকে, কারণ ওকে স্কুলে নিয়ে যাওয়া, এই জন্য সকালের নাস্তাটা খুবই কম আমি বানানো হয়। আর এদিকে কিন্তু সকালবেলা উঠে শাশুড়ি, কারণ প্রচুর পরিমাণ মানে শরীরটা খারাপ, ডায়াবেটিস যেহেতু, সেজন্য তো তার ডায়াবেটিসটা খুব ওঠানামা করছে। ডাক্তার দেখানোর পরেও কিন্তু ডায়াবেটিসটা মানে কন্ট্রোলে আনতে পারছে না। যাই হোক, সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য। আর এদিকে কিন্তু আমি ডিম পোস্ট করে আম্মাকে, মানে শরীরটা প্রচুর পরিমাণ মানে আছে, মানে দুর্বল আছে, এই জন্য ডিম পোস্ট, মানে সে কোনো কিছুই খাইতে চায় না। এদিকে চা দিয়ে ডিম পোস্ট করে আম্মাকে দিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলে তো আলু ভাজি খাবে না বা ডিমও খাইতে চায় না খুব একটা, এখানে চিকেন ফ্রাই করে দিলাম, আর এখানে রুটি আর চা দিয়ে দিলাম ওকে। আর সকালবেলা আসলে নাস্তাটা খুব তাড়াহুড়াই হয়ে যায়। এদিকে কিন্তু হালকা পাতলা ডিম দিয়ে আলু ভাজি করে সব কিছু নাস্তা কিন্তু খাই নিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, আজকে তো কুষ্টিয়াতে অনেক সবার বাসায় হয়তো খিচুড়ি হবে। আর এদিকে আমার কিন্তু বেশ কয়েকদিন অনেক খিচুড়ি খাইতে মন চাচ্ছিল। আর আসলে খিচুড়ি এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ, আসলে খিচুড়ি খাওয়াটা হচ্ছিলই না। আর সবসময় সকালে কিন্তু আমাদের বাসাতে রুটিটাই বেশি খাওয়া হয়, কারণ ভাত খাওয়াটা একদমই খুব একটা পছন্দ করে না। আমি 2-1 দিন মাঝে মাঝে খাওয়া হয়। আর এদিকে পেঁয়াজ মরিচ কেটে নিয়ে খিচুড়িটা রান্না করলাম, কারণ আপার হাতের খিচুড়ি রান্না করা বেশ মজা লাগে। আর মানে একটু বেশি ভালো লাগে, কারণ ওনার রান্না কিন্তু অনেক, মানে মাঝে মাঝে রান্নাগুলো বেশ ভালো হয় যদি মন থেকে রান্নাগুলো করে দেয় তখন। কারণ যখন আমি না থাকি তখন কিন্তু এই আপাই রান্না করে। আর আজকে খিচুড়িটাও কিন্তু আপাই রান্না করছে। এদিকে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি যেভাবে রান্না করে। আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ আমি দুপুরে খাওয়ার পরে কিন্তু রাত্রে ভয়েস দিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, গরম মশলা সব কিছু দিয়ে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি দেয়, মানে আপা মশলাটা একটু বেশি খাওয়া হয় এই জন্য। আর এখানে কিন্তু খিচুড়ির পানিটা দিয়ে দিল। আর এদিকে কিন্তু যেহেতু বাসায় আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, কালকে ভাবছিলাম বাজার করব, আসলে বাজারে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি, তার সাথে কিন্তু ঝড় হচ্ছে। কারণ কুষ্টিয়াতে যারা আছে তারা অবশ্যই বুঝতে পারবে, আজকে এই বৃষ্টিটা কিন্তু আশেপাশে সব জায়গাতেই হচ্ছে বাংলাদেশে। এদিকে তেলটাও কম আছে যেহেতু, এই জন্য লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি সিদ্ধটা হালকা বসাই দিলাম। আর এখানে কিন্তু খিচুড়ি নামানোর সময় নাকি উনি মানে এখানে সব কিছু বাইটে নিচ্ছে, রসুন, জিরা, গরম মশলা, দারচিনি সব কিছু নাকি, মানে খিচুড়ি যখন উতলাবে তখন দিয়ে তারপরে আবার নাকি সরিষার তেল দিবে। তাই হোক, ওইটা আর নেওয়া হয় নাই আমার। আর এদিকে কিন্তু এই যে পটলটা ভাজি করা হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু তেলটাও খুব কম লাগছে। আর এদিকে কিন্তু ভাত উতলাছে, এই সময় কিন্তু উনি এগুলো দিয়ে দিবে। যাই হোক আজকে, আর এখানে কিন্তু আর মানে শুকনো ঝাল দিয়ে আলু ভর্তা, আর এখানে শুকনো মরিচ ভর্তা না হলে তো খিচুড়ি খাওয়াটা বেশ ভালোই হবে না, মানে আমার তো বেশি ভালো লাগে। আর এখানে পটল ভাজি, আলু ভর্তা, এটা দিয়েই কিন্তু আমাদের খিচুড়া, যেহেতু উনি মানে আপা চলে গেছে আর ভাতটা কিন্তু নিয়েও গেছে, আর বাসায় কিন্তু মাঝে মাঝে কয়েকটা মানুষের খাওয়া হয়ে গেছে, আর আমি যখন খাচ্ছি। আর এখানে কিন্তু আমি তো এখন পর্যন্ত কোনো আচার দিতে পারি না, এটা কিন্তু আগের বছরের আমের আচার, আর এখনও কিন্তু অনেক ভালো আছে। এর ভিতরে কিন্তু আমার আগের বছরের আচারটাও ছিল, কারণ এই আচারটা এখন পর্যন্ত কিন্তু কোনো নষ্ট হয় না। আসলে এভাবে আচার দিলে কিন্তু বেশ মজাও লাগে খাইতে। আর এখানে কিন্তু সবাইকে দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। আর আসলে ঘি খাইতে আমার একদম মনে হচ্ছিল না, আবার হঠাৎ করে কেন জানি মনে হলো যে ঘি খাওয়া হবে। এদিকে ছেলে দিয়ে দিয়েছি ডিম ভাজি, আচার সব কিছু। আর ওই একটু মিষ্টি আচার বেশি পছন্দ করে আমার শাশুড়ির, মানে এই জন্য। আর শাশুড়িটা বেশি মিষ্টি পছন্দ করে যেহেতু ডায়াবেটিস। আর এখানে কিন্তু হাত দিয়ে আমি ঘিটা দিয়ে দিলাম, আর আমিও একটু ঘি নিয়ে নিলাম, দেখি কেমন লাগে। আর তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই তো আমার আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবেন, বাই বাই।